পদ্ম থেকে একটু দিক দূরে রেখে দেব। বলো আমাকে বঞ্চিত করবে না। বাবা অবাক হয়ে গেল। সারা পথ মনে মনে ভাবলাম কত সৌভাগ্যের বলে এই শরীয়তপুরে জন্ম নেবে। কত মানুষ রাম ঠাকুরের স্পর্শে পরিবর্তন হয়ে গিয়েছে, আর আমরা সেই শরীয়তপুরে এসে রাম ঠাকুরকে চিনলাম না। সুনীল মহারাজকে, যিনি আগাম কথা বলে, আগাম শর্ত দিয়ে, আগাম গেট করে নিজের দেহ রেখেছিলেন। শরীয়তপুর নয়, আমাদের এই দক্ষিণ অঞ্চলে জগদীশ পরমহংসদেব ফটের সাথে আসলেন, প্রণব মহারাজ আসলেন, হরিচাঁদ গুরুচাঁদ আসলেন, গণেশ পাগল আসলেন, হীরামন পাগল, গোলক পাগল আসলেন, প্রভু জগৎবন্ধু সুন্দর আসলেন ফরিদপুরে। আজকে সেই ফরিদপুরের বৃহত্তর ফরিদপুরের পবিত্র ভূমিতে আমরা জন্মালাম, কিন্তু আমরা পরিবর্তন হতে পারবো না। একটি সাধুর পরশ পেলাম না। হ্যাঁ, ওই কুমিল্লা শুধুমাত্র তুলে নেওয়ার জন্য বৃদ্ধ বাবাজি দাঁড়িয়ে আছেন, আর আমরা সেই শরীয়তপুরে এসে এসে রাম ঠাকুরের পুণ্য ভূমিতে জন্মিয়েও নিজেকে পরিবর্তন করতে পারলাম না। আমরা আমার করতে করতে অমৃত ভাবের মধ্যে ডুবে গিয়ে আমি আমার প্রকৃত গোবিন্দের, পরমানন্দের গোবিন্দর প্রকৃত স্বরূপকেই ভুলে গেলাম। আর কবে হবে? একটা কথা সব জায়গায় বলি বাবা, এই পৃথিবীতে জীবের সবচেয়ে আপন হচ্ছে তার মৃত্যু। পৃথিবীর সবাইকে ডাকা লাগে, কেউ না ডাকলে আসে না, কিন্তু মৃত্যু এমন একটা বস্তু বাবা, যাকে ডাকা লাগে না। তিনি সময় হলেই জীবের দ্বারে এসে উপস্থিত হন। সেই মৃত্যু আমাদের সন্নিকটে। একদিন হঠাৎ ডাক চলে আসবে, আমাদেরকে চলে যেতে হবে বাবা। তোমাদের চরণ ধরে বলে যাই, আর যাই করো না কেন, হাতে নাম, মুখে নাম, হাতে কাম, সব সময় নাম করে যাও। যখন যে অবস্থায় থাকো না কেন, নাম করে যাও। নামের সাথে পবিত্র কিছু পৃথিবীতে আর নেই। নামের এমন গুণ। পদকর্তা বললেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কি, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। দুশ্চিন্তাকে দূর করিতে সঠিক চিন্তা করো, তিনি ভ্রান্তির মাঝে শান্তি পাবে। হরে কৃষ্ণ। এত শান্তি নামের মধ্যে। আজকে যেহেতু প্রথম পাঠ এখানে ভাগবতের